পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 114 পৃষ্ঠার 5, 6, 7 এই তিনটা ম্যাথ সমাধান করে দেব। তো প্রথমে আমরা দেখো 5 নম্বর অঙ্কটা দেখি যে একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 বছর। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তাদের বয়সের গড় হয়ে যায় 11 বছর হলো। তো নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত? এখানে তাহলে দেখো এই যে 20 জন শিক্ষার্থীর যে বয়সের গড় 10, এখান থেকে আমরা 20 জনের মোট বয়স বের করব। তো মোট বয়স কীভাবে বের করব? তাহলে মোট বয়স বের করলে এই 10 গুণ হবে কত? 20। তাহলে মোট বয়স পাবো। আবার এখানে এই 10 জন, এই 20 জনের সাথে এই 10 জন নতুন ভর্তি হওয়ার ফলে মোট শিক্ষার্থী হয় 30 জন। 30 জনের মোট বয়স বের করব। তো সেক্ষেত্রে হবে কত? এই 11 গুণ 30, 11 গুণ 30, কারণ 11 হচ্ছে গড় বয়স। তাহলে এখানে আমরা 30 জনের মোট বয়স পেয়ে গেলাম। তো এখন এই 30 জন থেকে যদি আমরা এই 20 জনের বয়সকে বিয়োগ করি, তাহলে নতুন যে 10 জন, সেই 10 জনের মোট বয়স পাবো, এবং সেখান থেকে যদি গড় বের করতে চাই 10 দিয়ে ভাগ করলে আমরা গড় বয়স পেয়ে যাব। তো অঙ্কটা দেখো যেখানে আমি লিখে করে রাখছি অলরেডি। দেখো যে 20 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 10 বছর। তো সুতরাং 20 জনের মোট বয়স কত হবে? এই 10 গুণ 20, তার মানে এই 200 বছর। এটা হচ্ছে 20 জনের মোট বয়স। এখন এই নতুন যে 10 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তো ভর্তি হওয়ার ফলে আগের 20 আর এই 10 জন নতুন, মোট 30 জন শিক্ষার্থীর গড় বয়স কত দেওয়া আছে? 11 বছর। 11 বছর। তো সুতরাং 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? 11 গুণ 30, সেক্ষেত্রে পাচ্ছি কত? 330। তাহলে এটা হচ্ছে নতুন শিক্ষার্থী 10 জন সহ বয়স, আর এটা হচ্ছে আগের যে 20 জন শিক্ষার্থী ছিল তাদের মোট বয়স। তাহলে আমরা এই 330 থেকে যদি আমরা এই 200 বিয়োগ করে দিই, তাহলে নতুন 10 জন শিক্ষার্থীর মোট বয়স পাবো। তো নতুন 10 শিক্ষার্থীদের মোট বয়স কত হবে? 330 বিয়োগ 200, এখান থেকে পাচ্ছি 130 বছর। তাহলে নতুন 10 জন শিক্ষার্থীর গড় বয়স কত হবে? যেহেতু 10 জন শিক্ষার্থী, তাহলে এই 130কে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 130কে 10 দিয়ে ভাগ করলে দেখো ভাগের ক্ষেত্রে শেষের শূন্য কাটাকাটি করা যায়, তাহলে এখানে থাকে কি? 13 বছর। আর এখানে 1 থাকে, তো সেই ভাগের ক্ষেত্রে 1 দিয়ে ভাগ করলে সেই ওই যে মান ওইটাই থাকবে, মানে 13 বছরই হবে। তাহলে 13 বছর, এটা হচ্ছে নতুন 10 জন শিক্ষার্থীর গড় বয়স। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে যে 5 জন শিক্ষার্থীদের উচ্চতা দেওয়া আছে। সেই উচ্চতা থেকে আমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন আছে যে শিক্ষার্থীদের গড় উচ্চতা কত? তাহলে শিক্ষার্থীদের গড় উচ্চতা হবে এই 5 জন শিক্ষার্থীর উচ্চতা যোগ করে, সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে গড় উচ্চতা পাবো। তো তাহলে আমরা লিখবো যে 1 নম্বরে এই 6-এর 1 নম্বর উত্তর হবে গড় উচ্চতা সমান কত হবে? এই 5 জনের যে উচ্চতা দেওয়া আছে সেটা আগে যোগ করব, যে 142 যোগ 144 যোগ 137 যোগ কত? 146 যোগ 141। এই হচ্ছে 5 জনের মোট উচ্চতা। এইটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, যেহেতু এখানে 5 জন আছে, 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই গড় উচ্চতা পাবো। তো এখন এই 5টা সংখ্যা যোগ করলে এইখানে আমরা পাবো 710 পাবো। এখানে 710, এটাকে ভাগ করবো কত দিয়ে? 5 দিয়ে। তো 710কে 5 দিয়ে যদি ভাগ করি, এখানে পাবো 142। তো এইটাই হচ্ছে গড় উচ্চতা, এত সেন্টিমিটার। এটা হচ্ছে এই 5 জন শিক্ষার্থীর গড় উচ্চতা, বা 1 নম্বরের উত্তর। তো এরপরে দেখো 2 নম্বরে বলছে যে সবচেয়ে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা কত? তো এখানে যে 5 জনের যে উচ্চতা দেওয়া আছে, সবচেয়ে বেশি হচ্ছে কত? এই 146, এই মানটা হচ্ছে বড়। তার কাছাকাছি মান হচ্ছে 144, তার মানে এই দুইটা মান হচ্ছে বড়। তো প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় বয়স কত? তো এখানে লিখবো যে সবচেয়ে বেশি উচ্চতার দুই জনের গড় উচ্চতা সমান কত হবে? 2 জনের যে উচ্চতা সেটা আমরা যোগ করবো, 146 যোগ 144, এটাই হচ্ছে সবচেয়ে বেশি উচ্চতা। যোগ করে যা পাবো তাকে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। তো এখন এই 146 আর
44, এটা যদি আমরা যোগ করি এখানে পাবো হচ্ছে 290, এটাকে ভাগ করব 2 দিয়ে। তো দেখো এই ভাগ করলে এই 2 দিয়ে যেহেতু ভাগ, এটা সহজেই করা যায়। 2 2-এর ভিতরে যাবে একবার, 9-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, থাকবে 1 1 আর 0 হচ্ছে 10, 10-এর ভিতরে 2 যাবে 5 বার, তার মানে 145 সেন্টিমিটার। এটা হবে তোমার সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের গড় উচ্চতা। এটা হচ্ছে 2 নম্বরের তাহলে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি উচ্চতার দুইজন এবং সবচেয়ে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর উচ্চতার পার্থক্য কত। তো এখন আমরা 3 নম্বর সমাধান করব। তো এখন এই সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের গড় উচ্চতা সেটা তো আমরা অলরেডি বের করছি এখানে। তাহলে এখানে লিখে নেব যে সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের গড় উচ্চতা সমান কত, 145 সেন্টিমিটার। তো এখন সবচেয়ে কম উচ্চতার দুইজনের গড় উচ্চতা বের করতে হবে। সবচেয়ে এই বেশি জায়গা এখন হবে কম উচ্চতার দুইজনের গড় উচ্চতা সেটা কত। দেখো এখানে যতগুলো মান আছে এর ভিতরে সবচাইতে ছোট হচ্ছে 137, লিখলাম 137। তার চেয়ে একটু বড় হচ্ছে কত, 141। এই দুইটা মানই হচ্ছে সবচেয়ে ছোট। তো এটাকে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। তো এখন 137 আর 141 এটা যদি আমরা যোগ করি এখানে পাবো হচ্ছে 278, ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 139 এত সেন্টিমিটার। এটা হচ্ছে সবচেয়ে কম উচ্চতার দুইজনের গড় উচ্চতা। এখন দেখো এই যে সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের ক্ষেত্রে হচ্ছে 145 পাচ্ছি, আর সবচেয়ে কম উচ্চতার দুইজনের ক্ষেত্রে পাচ্ছি 139 সেন্টিমিটার। এখানে বলছে যে সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের এবং সবচেয়ে কম উচ্চতার দুইজনের উচ্চতার পার্থক্য কত। তো এখন লিখব যে সুতরাং পার্থক্য সমান কত হবে, 145 বিয়োগ হচ্ছে 139। তো 145 থেকে 139 যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 6। তাহলে এই 6 সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে বেশি আর কম উচ্চতার দুইজনের উচ্চতার পার্থক্য। এটা হচ্ছে তোমার 3 নম্বর পার্টের উত্তর। তো এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্ক দেওয়া আছে যে 6টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম এবং 56 গ্রাম। এখন এই 7-এর 1 নম্বর অঙ্ক, সেখানে বলছে যে বের করতে হবে পেয়ারাগুলোর গড় ওজন কত। তো একদমই সহজ, গড় ওজন হবে কত, গড় ওজন হচ্ছে 6টা পেয়ারার যে ওজন আছে সেটা আমরা যোগ করব। যে 58 যোগ হচ্ছে 50 যোগ হচ্ছে 60 যোগ 52 যোগ হচ্ছে 54 যোগ 56। এই 6টা পেয়ারার ওজন আমরা যোগ করলাম, এটাকে তাহলে ভাগ করব কত দিয়ে, 6 দিয়ে। তাহলে কিন্তু আমরা গড় পেয়ে যাব। তা এই 6টা মান যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে পাবো হচ্ছে 330। এটাকে তাহলে ভাগ করব কত দিয়ে, 6 দিয়ে। তো 330কে যদি 6 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 55। তাহলে এত গ্রাম, এটা হচ্ছে গড় ওজন, এই 6টা পেয়ারার গড় ওজন। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। 2 নম্বরে দেখো কি বলছে। 2 নম্বরে বলছে যে প্রথম 3টি পেয়ারার গড় ওজন বের করতে বলছে। তো লিখবো যে প্রথম 3টি পেয়ারার গড় ওজন। প্রথম 3টির ক্ষেত্রে দেখো কত ছিল ওজন, এই 58, দ্বিতীয়টার ছিল কত 50, তৃতীয়টার ছিল 60 গ্রাম। তাহলে প্রথম 3টার ওজন আমরা যোগ করব, ভাগ করব এখন 3 দিয়ে। যেহেতু এখানে পেয়ারার সংখ্যা হচ্ছে 3, এই কারণে আমরা 3 দিয়ে ভাগ করব। তো এখন এই 3টা মান যদি আমরা যোগ করি দেখো কত পাই, 0 0 8। তাহলে এখানে পাচ্ছি 8, আর এখানে আছে 6 আর 5 11, 11 আর 5 হচ্ছে 16, 168 ভাগ কত হচ্ছে 3। তো 168কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 56 এত গ্রাম। এটা হচ্ছে প্রথম 3টি পেয়ারার গড় ওজন। এটা তাহলে এই 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আবার 3 নম্বরে বলছে যে প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত। তাহলে 3 নম্বর দেখো, 3 নম্বর পার্টে আমরা লিখব যে প্রথম
তিনটি পেয়ারার গড় ওজন, এটা আমরা আগে থেকে বের করছি 2 নম্বরে, সেখান থেকে একবার লিখে দেবো যে 56 গ্রাম। এটা হচ্ছে প্রথম 3টি পেয়ারার গড় ওজন। এখন আমরা দ্বিতীয় 3টি পেয়ারার গড় ওজন কত হবে, এই শেষের 3টা মান ছিল সেটা আমরা যোগ করব। শেষের 3টা ছিল কি, এই 52 যোগ হচ্ছে 54 যোগ হচ্ছে 56, এই 3টা যোগ করে এটাকে ভাগ করব 3 দিয়ে। তো এখন এই 3টা যদি আমরা যোগ করি, এখানে দেখো কত পাবো, দেখো যোগ করলে এই 6 আর 4 হচ্ছে 10, 10 আর 2 12, 2 হাতে আমার হচ্ছে 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 5 11, 11 আর 5 হচ্ছে 16, 162 পেলাম। ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে। তাহলে এখন যদি আমরা এই 162কে 3 দিয়ে ভাগ করি, দেখো 3 16-র ভিতরে যাবে হচ্ছে 5 বার, 3 5 15 থাকবে 1, 1 আর 2 12, 12-র ভিতরে 3 যাবে 4 বার, মানে 54 গ্রাম পেলাম। দেখো এখানে এই প্রথম যে 3টি, সেই 3টির এই গড় ওজন হচ্ছে 56 গ্রাম পাইলাম, আর শেষের 3টির গড় ওজন হচ্ছে 54 গ্রাম। এখন প্রশ্ন ছিল কি 3 নম্বরে, যে এই প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য। তো আর তাহলে এখানে লিখবো যে সুতরাং পার্থক্য সমান কত হবে, এই 56 বিয়োগ হচ্ছে 54, মানে বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করব। 56 বিয়োগ কত হবে, 54। তো এটা বিয়োগ করলে এখানে পাবো কি 2 গ্রাম, 2 গ্রাম, এটাই হচ্ছে উত্তর। এই 56 থেকে 54 বিয়োগ করলে পাবো কি 2 গ্রাম। এটাই হচ্ছে তাহলে প্রথম 3টি এবং শেষের 3টি পেয়ারার ওজনের পার্থক্য। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 114 পৃষ্ঠার 5, 6, 7 এই 3টা ম্যাথই সমাধান করে দিলাম। আশা করি তোমরা সবগুলো ম্যাথই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 115 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।